যেহেতু ফাঁসি হলো না, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ওপেন অ্যান্ড শার্ট কেস, ওর ভাইপো তাই চেয়েছিল এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। এখনও তাকে জেলে মেরে দিতে পারে, এই জন্য সজাগ থাকতে হবে। কারণ ভেবেছিল না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি, একজনকে যে খুন করে দেওয়া হয় তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। যতদিন বিচার তদন্ত চলবে ওকেও মুখ খুলতে হবে এবং সত্যি কথাটা বার করতে হবে। ওর সঙ্গে যারা সঙ্গী সাথীরা ছিল তাদেরকেও তদন্তের আওতার মধ্যে নিয়ে আসতে হবে। আর যারা ধামাচাপা দিয়েছে তাদের মোটিভ কী? এখন একটা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো গোটা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ কমিশনার সবাই নেমে পড়েনি, এত কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে হয়নি। তাহলে নিশ্চয়ই দাল মে কুছ কালা হয়, এবার এই দালের মধ্যে থেকে এই কালো দালগুলোকেও খুঁজে বার করতে হবে। আরেকটা বস্তু একটু যদি অন্য অ্যাসপেক্ট, সেটা হচ্ছে জনবালা মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জনবালা মুখ্যমন্ত্রী সবাই থাকে গেল। এ তো আধা জানা লাগা रहेगा কে বিজেপি কে তৃণমূল। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে, তারপর হচ্ছে তোমার গিয়ে কুচবিহারে, উত্তর দিনাজপুরে, দার্জিলিং জেলায় আজকে যে বিজেপি কাল সে তৃণমূল, কাল যে তৃণমূল আসছে বিজেপি। তাহলে ঝান্ডার রঙটা আলাদা কিন্তু দুজনের ঢংটা একই। লুট করো, মানুষকে ভাগ করো, রাজত্ব করো, সেটা যে কোনো ঝান্ডা নিয়ে হতে পারে। এই জন্য আমরা বললাম এই ফুলের বিরুদ্ধে ওই ফুল নয়, ওই ফুলের বিরুদ্ধে এই ফুল নয়, দুই ফুল মিলে বাংলা মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে। উত্তরবঙ্গের মানুষকে এটা বুঝতে হবে। উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে, বেকারদের কাজের প্রশ্নে, শিল্পায়নের প্রশ্নে, যোগাযোগের প্রশ্নে, পর্যটনের প্রশ্নে, চা শিল্পের প্রশ্নে 2014 থেকে বিজেপি সরকার কিচ্ছু করেনি, 2011 থেকে পশ্চিমবঙ্গ সরকারও কোনো পদক্ষেপ নেয়নি। তারা শুধু যেটা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এই টুল থেকে ওই টুলে বসাচ্ছে, ওই টুল থেকে এই টুলে বসাচ্ছে।